আপনারা যারা এই বছর 2025-26 সেশনে ঐক্যশ্রী স্কলারশিপের ফর্ম ফিল আপ করেছিলেন, তো তোমাদের জন্য খুবই খুশির খবর। তো রাজ্য সরকার থেকে এবার ঐক্যশ্রী স্কলারশিপের 2025-26 সেশনে টাকা ছাড়া শুরু হয়ে গেছে। এর আগে আমি আপনাদেরকে এই ভিডিওটি প্রোভাইড করেছিলাম যে আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাস চেক করবেন এবং পেমেন্ট প্রুফও দেখিয়েছিলাম। এই যে আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট হয়েছে, তোমরা এই প্রসেসটি দুভাবে দেখতে পাবে। একটা হচ্ছে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখতে পারবে যে তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কিনা। আরেকটি প্রসেস আছে, ওটা দেখার জন্য এই ভিডিওটি আপনাদেরকে পুরোটা এ টু জেড প্রসেস দেখতে হবে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এ টু জেড প্রসেস দেখাবো যে আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে আপনার ফোন বা কম্পিউটার থেকে কিভাবে চেক করবেন আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কিনা। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে তোমরা কিভাবে চেক করবে তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট হয়েছে কিনা। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং আগে থেকে যিনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঐক্যশ্রী স্কলারশিপে টাকা ঢুকেছে কিনা। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আপনি যদি ফোনে করছেন তো ফোনে কিভাবে আপনি করবেন ওর প্রসেসের ভিডিও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে ফোনের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করবে ফুল প্রসেস বলা আছে। ওই ভিডিওটি যদি এখনো পর্যন্ত দেখোনি তো ওই ভিডিওটি ডিসক্রিপশনে গিয়ে বা এখানে আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি পুরোপুরি দেখে নেবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছ সার্চ বার আছে, এখানে টাইপ করবে ঐক্যশ্রী লিখে। তো ঐক্যশ্রী লিখে সার্চ করার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ঐক্যশ্রী স্কলারশিপ লেখা আছে। তো তোমরা কি করবে, এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, কিছু নোটিফিকেশন গুলো চলে আসবে, এগুলোকে এখানে ক্লিক করে কেটে দেবে, এটাকেও কেটে দেবে। তারপর এখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল, টোল ফ্রি নাম্বার দেওয়া আছে 180012022130, মানে এই নাম্বারে কল করে যদি কোনো সমস্যা হয় তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু সমস্যা হলে এখান থেকে এই হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা হেল্প নিতে পারবে। তো এটাকে ভালো করে দেখে এটাকেও কেটে দেবে। কেটে দেওয়ার পর ঐক্যশ্রী স্কলারশিপের হোম পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন স্টেট প্যানেল আছে, তারপর এখানে স্টুডেন্ট প্যানেল আছে। তো আপনারা কি করবেন, এখানে স্টুডেন্ট প্যানেলে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমরা ঐক্যশ্রী স্কলারশিপের ফর্মটি ছেড়েছ, যদি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, কি জন্য টাকা আসেনি, এই ভিডিওর মাধ্যমে আমি এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো। তো ক্লিক করার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখান থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি এখনো পর্যন্ত ফ্রেশ অ্যাপ্লিকেশন করেননি আপনারা, তো এখানে ক্লিক করে আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশন কিভাবে করবেন ওর যদি ভিডিও দেখতে চান, ওর ভিডিও লিঙ্কও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। ওই ভিডিও দেখে এখনো পর্যন্ত যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন করনি তো ওই ভিডিওটি দেখে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে নেবে। তারপর এখানে রেনুয়াল করতে পারবে, এখান থেকে লগ ইন করতে পারবে। এগুলোকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশনের অপশন আছে। তো আপনারা কি করবেন, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনের অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে এখানে আপনাদেরকে জিজ্ঞেস করছে আপনার স্কুলটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে। এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, তোমাদের স্কুলটি যে ডিস্ট্রিক্টে হবে ওই ডিস্ট্রিক্টে এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি যেমন এখানে পূর্ব মেদিনীপুর সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, আর ইউ শিওর দ্যাট ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি শিওর আপনি যে ডিস্ট্রিক্টটি চুজ করেছেন আপনার স্কুলটি ওই ডিস্ট্রিক্টের মধ্যে। যদি শিওর হন তাহলে আপনি এখানে ওকে তে ক্লিক করে দেবেন। তো ওকে তে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্র্যাক এন্ড অ্যাপ্লিকেশন, মানে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস কি আছে ওটা চেক করতে পারবেন। তো ওটা চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ রেজিস্ট্রেশন, মানে কত সালের রেজিস্ট্রেশন ওটা সিলেক্ট করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে,
এখানে ট্র্যাক বাই, এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়েও ট্র্যাক করতে পারবেন, এখানে মোবাইল নাম্বার দিয়েও আপনি ট্র্যাক করতে পারবেন। যদি আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করবেন তো আপনাকে এখানে মোবাইল নাম্বার এন্টার করতে হবে, আর যদি আপনি অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করবেন তো এখানে আপনাকে অ্যাপ্লিকেশন আইডি এন্টার করতে হবে। তারপর এখানে ডেট অফ বার্থ দিতে হবে, তারপর এখানে এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করতে হবে। ফিল করার পর এটাকে ভালো করে দেখে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো এটাকে আমি ফিল আপ করে সাবমিটে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাসটি কি দেখাচ্ছে। তো আপনি এখানে যে ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ইয়ার, তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2021, 22, 23, 24 এগুলো দেখাবে। তো আপনারা 2025, 26 অ্যাপ্লিকেশন করেছেন, তাই জন্য আপনি এখানে 25, 26টা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটি চুজ করতে হবে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। আপনি যে স্কুলের ডিস্ট্রিক্টটি চুজ করেছেন ওটা অটোমেটিক এখানে চলে আসবে, আপনি ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, আপনি যেটা জানেন ওটা আপনি এখানে দিয়ে দেবেন। যদি অ্যাপ্লিকেশন আইডি দেন এসএসপি আইডিটা ওটা আপনাকে এখানে দিতে হবে, যদি মোবাইল নাম্বার দেন তাহলে এখানে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তো আপনার কাছে যেটা থাকবে ওটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এটাকে আপনি ফিল করে নেওয়ার পর এখানে আমি এগুলোকে কালার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। যদি এটাকে আমি শো করাই তাহলে ইউটিউব থেকে ভিডিও রিমুভ হয়ে যাবে। তো আপনি আপনার মতো করে আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যা দেখছেন বা আপনি আপনার যদি দেখছেন তো আপনাকে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, এখানে আপনার নাম দেখাবে, অ্যাপ্লিকেন্ট নেম দেখাবে, এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন মানে আপনি কবে অ্যাপ্লিকেশন করেছেন ও ডেটটি দেখাবে। আমি এগুলোকে কালার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। আপনি কবে লগ করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে, আপনার স্কুলের নাম দেখাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ফর দা ইনস্টিটিউট লেভেল মানে আপনার স্কুল লেভেল ভেরিফিকেশন হয়েছে কিনা ওটা আপনাকে এখানে দেখাবে। আপনার ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন হয়েছে কিনা ওটা আপনাকে দেখাবে। ব্যাংক ভেরিফিকেশন আপনার কি আছে ওটা আপনাকে এখানে দেখাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ভেরিফিকেশন ম্যাচ মানে আপনার যদি এখানে ব্যাংক ভেরিফিকেশন ম্যাচ হয়ে যায় তাহলে আপনার ঠিক আছে, যদি এখানে ম্যাচ না হয় তাহলে আপনার পেমেন্টটি আসতে একটু দেরি হতে পারে। তারপর এখানে দেখছেন পেমেন্ট স্ট্যাটাস, এখানে লট জেনারেশন আপনার যদি লট জেনারেশন হয়ে যায় তাহলে আপনাকে এখানে দেখাবে যে লট জেনারেশন হয়ে গেছে, আপনার লট নাম্বার দিয়ে দেবে। এখানে আপনার পেমেন্ট কবে ঢুকেছে ওটি দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস মানে আপনার যে পেমেন্টটি হয়েছে ওটা সাকসেসফুল হয়ে গেছে। ইউটিআর নাম্বার এখানে দেখাচ্ছে, এখানে কত সালে আপনার পেমেন্ট হয়েছে, এখানে কবে পেমেন্ট হয়েছে ওটা আপনাকে দেখাবে। এখানে স্ট্যাটাস আমি কবে দেখেছি, আজকে আমি স্ট্যাটাস দেখেছি এখানে 1/10/2025, এই যে এখন স্ট্যাটাসটি দেখছি ও ডেটটি দেখাচ্ছে। তো এখানে যদি আপনার ব্যাংকের ম্যাচ না হয় তাহলে আপনার পেমেন্ট আসতে একটু দেরি হবে, আপনি একটু ওয়েট করে নেবেন, আপনার ব্যাংকে পেমেন্টটি চলে আসবে। এরপর এটা পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। এর আগে যে আমি আপনাদেরকে ভিডিওটি দিয়েছিলাম সাকসেসফুলি প্রিমেস্টিক স্টুডেন্টদের টাকা যে ঢুকেছে 1340 টাকা, ওর পুরো লাইভ প্রুফ দেখেছিলাম, স্টেটমেন্ট দেখিয়ে রেখেছিলাম। ওই ভিডিওটি তোমরা দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। এবার যাদের ঢুকেনি ওদের কি স্ট্যাটাসটি হচ্ছে আমি ওটাও আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, এখানে সেম প্রসেসে এখানে আপনার রেজিস্ট্রেশন ইয়ার সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থ এগুলো সব দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, অ্যাপ্লিকেশন নেম দেখাবে, লগ ডেট দেখাবে, কবে লক হয়েছে, এখানে স্কুল ভেরিফিকেশন মানে স্কুলের নাম দেখাবে, কবে স্কুল ভেরিফাই করেছে ওটা দেখাবে, এডুকেশনাল সুপারভাইজার লেভেল ভেরিফিকেশন করেছে কিনা ওটা আপনাকে এখানে দেখাবে, তারপর স্টেটের ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই করেছে কিনা ওটা দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ভেরিফিকেশন ম্যাচ, যদি আপনার ব্যাংক ভেরিফিকেশন ম্যাচ হয়ে গেছে তো ঠিক আছে। এখানে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় যদি এখানে দেখায় ইওর অ্যাপ্লিকেশন ইজ গেটিং সেন্ট্রালাইজড ফর দা জেনারেটিং অফ লট, যদি আপনার এখানে লট জেনারেটর এখনো ওয়েটিং দেখায় তো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন। যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো ঠিক আছে, না হলে 2-1 দিন ওয়েট করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। অনেক জনের লোড জেনারেশন হয়ে আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো আপনি এইভাবে নিজে বাড়িতে বসে আপনার যদি এখনো পর্যন্ত ঐক্যশ্রী স্কলারশিপে টাকা ঢুকেনি আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ম্যাচ না দেখায় তো আপনি ওয়েট করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে কিন্তু একটু টাইম লাগবে। তো আপনি এইভাবে নিজে আপনি বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে আপনার ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাস কি আছে ওটা আপনি ভালোভাবে চেক করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, বা আপনি আমার ইনস্টাগ্রাম আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওখানে গিয়ে
ফলো করে আমাকে মেসেজ করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।